যে মালিকানা আছে জনগণের, সেই দাবি নিয়ে এই হাসপাতালে তারা এ মানববন্ধন নোয়াখালীর জাতীয় ক্যান্সার হাসপাতালের সামনে। শামিল হওয়াদের অভিযোগ, চিকিৎসা সেবা পেতে নানা ভোগান্তিতে রোগীরা। বক্তব্য রাখার জন্য এই হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা এটার রক্ষক, তারা এটার দুর্নীতির ভক্ষক হিসেবে হয়ে যাচ্ছে কি না। সেকেন্ড, আমি যে বিষয়টা আপনাদের সামনে অলরেডি বলেছি যে এইখানে অনেক আশা ভরসার একটা জায়গা ক্যান্সার রেডিওথেরাপির জন্য। সেই রেডিওথেরাপির যে 10টা না 8টা মেশিন আছে, তার মধ্য থেকে মাত্র 2টা মেশিন কার্যকর ভূমিকা পালন করছে। এখানেই শেষ নয়, যে মেশিন 2টা আছে সেই মেশিনের এখানেও দালাল চক্র কাজ করে সিরিয়াল পাওয়ার জন্য। এ অভিযোগ অস্বীকার করছেন না হাসপাতাল পরিচালকও। জানাচ্ছেন তাদের কাছে থাকা 8টি রেডিওথেরাপি মেশিনের 6টি পুরোপুরি নষ্ট, আর এতেই রোগীর দুর্ভোগ কাটছে না। সেগুলো ঠিক হবে না, কারণ এগুলো তো নষ্ট, অলরেডি বিয়ার হয়ে গেছে, এগুলো কন্ডেম হয়ে গেছে, এগুলো নতুন কিনতে হবে, নতুন কেনার চেষ্টা করছি। এটা যন্ত্র কিনলে যন্ত্রটার সময় 10 বছর চলে, 5 বছর ওয়ারেন্টি পিরিয়ড, 5 বছর বেলায় সিএমসি কমপ্লিট মেনটেন্স কন্ট্রাক্ট থাকে, 10 বছর সব পার হয়ে গেছে। এই যন্ত্রগুলো সিটি স্ক্যান, এমআরআই এগুলো ঠিক হবে না। এছাড়া একদিকে রয়েছে নানা অনিয়মার দালালদের দৌরাত্মের অভিযোগ, অন্যদিকে রয়েছে 11 মাস ধরে রেডিওথেরাপির সিরিয়াল না পাওয়ার হয়রানি। থেরাপির জন্য দীর্ঘদিন, প্রায় আমার পেশেন্টের 11 মাস লাগলো মানে থেরাপির সিরিয়াল পেতে। মানে মেশিন নষ্ট, সিরিয়াল নাই, ঠিক আছে, বা কেউ বলছে নাম জিজ্ঞেস করলে বলতে পারবো না যে আপনারা বাইরে যান না, কারণ আমি বলছি দেখেন আমাদের তো অর্থ নেই, যদি বাইরে যাওয়ার মতো সামর্থ্য থাকতো তাহলে কিন্তু আমরা সরকারি হসপিটালে আসতাম না। মানুষ এসে 200 টাকা করে টিকিট বেচে, 200 টাকা করে সিরিয়াল ছাড়া টিকিট নিয়ে নেয়, ঠিক আছে। আনসাররা অনেক চেষ্টা করে, স্টাফরাও অনেক চেষ্টা করে, পাইরে ওঠে না। বাইরে গিয়া 10,000 টাকা দিয়া পরীক্ষাটা করছি, বুঝছেন, 5টা পরীক্ষা করছি 10,000 টাকা দিয়া। সবাই তো সচ্ছল না, এই জন্য এগুলো এমনভাবে দেখার দরকার যে প্রত্যেক দিন হাসপাতাল খোলা থাকে। যেমন আপনার রেডিওথেরাপিটা অনলি 2 দিন সপ্তাহে খোলা, 2 দিন তো আসলে মানুষের তো হয় না। দেশের একমাত্র পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল এটি। তবে চলমান এই সংকট কবে কাটবে, এই প্রশ্ন স্পষ্ট কোনো জবাব দিতে পারছে না কর্তৃপক্ষ। বাংলাদেশের সমাধান কোনোদিনই কমপ্লিট হবে না। হাসপাতালে সমস্যা থাকবে, সমস্যা আমরা সমাধান করব, আরেকটা সমস্যা হবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের এই সমস্যাগুলো আজকে পুরো সমাধান করে ফেলতে পারবো এটা আমি আশা করি না। ক্যান্সার চিকিৎসায় এই মুহূর্তে দরকার অন্তত 300 রেডিওথেরাপি মেশিন, অথচ সরকারি বেসরকারি মিলিয়ে আছে মাত্র 37টি। শাহাদাত হোসাইন, স্টার নিউজ, ঢাকা।